জি, গেট টাস্ক অন করেছি। হ্যাঁ স্যার, স্যার এখানে যে গেট অফার্স যেটা আছে এটা আসলে আহ, কি কি দেখাচ্ছে, এটা কি দেখানো যাবে? ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসে, স্টার্ট উইথ দ্য টাইটেল ইন এ ফিউ ওয়ার্ডস, হোয়াট ডু ইউ নিড ডান। এটার মধ্যে যদি আমি কার ওয়াশ লিখি, মিনিমাম মনে হয় 70 হইতে হবে। না স্যার, ম্যাক্সিমাম 70 হইতে হবে। ও ম্যাক্সিমাম 70, মানে সরি। হ্যাঁ, মানে 70 নিচে থাকতে হবে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই একই আমাদেরটার মতোই। হুম। আচ্ছা এটাতে যদি আমি আই এম ফ্লেক্সিবল দিই, কন্টিনিউ দিলে আসে, চলে আসে, আমাদেরটা আসে না। আমাদেরটাতে আই নিড আহ, এটা দিতে হয়। এখানে কিন্তু হ্যাঁ ওটা না স্যার। দিলেও অটোমেটিক্যালি আসে। স্যার আপনি কি এরকম চাচ্ছেন যে একদম ওই ফ্লেক্সিবল, যদি আমি কোনো ডে না দিই তাহলেও সে ইচ্ছে মতো হ্যাঁ হ্যাঁ, মানে মানে যে, আচ্ছা ঠিক দিনের আছে। কোনো দিন মানে দুপুর রাত এরকম না হলেও চলে, করতে চাইলে আচ্ছা সেটা করা যায়, এটা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে মানে নেক্সট যে রিলিজটা দিব সেখানে হয়তো আপনি এই অপশনটা পাবেন না, কিন্তু পরবর্তী যে রিলিজটা থাকবে ওইখানে আমি এটা তাহলে অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে, তা আমি কি ডিসকার্ড করবো টাস্ক? এটা তো বুঝছেন আমাদের ওই যদি একই রকম। হ্যাঁ স্যার, কিন্তু হয়তো বা আপনার এটা পরবর্তী কোনো স্টেপে যাই কোনো কিছু এক্সট্রা অ্যাড করতেছে কিনা সেই কারণে বলতেছি। স্যার আপনি যদি পুরোটা যদি একটু আচ্ছা কমপ্লিট করেন তাহলে ভালো হয়, মানে আচ্ছা, একদম আই এম পোস্ট করার আগ ফ্লেক্সিবল। পর্যন্ত। জি, তারপর এখানে দিলাম ধরেন 4212 সার্চ। আচ্ছা হেলেন্সভেল, কন্টিনিউ দিলাম। সরি, কি হবে, কোথায় গেল? স্যার ক্লোজ হয়ে গেছে মনে হয়, আপনার আবার শুরু জি করতে জি। হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সেম সেম আপনাদেরটাই। বুঝতে পারছি স্যার, মানে আমি ভাবছিলাম কি হয়তো বা এখানে কোনো মানে যখন আপনি পোস্ট করতে যাবেন তখন হয়তো বা আপনাকে কোনো একটা অফার দেওয়া হবে যে 50% ডিসকাউন্ট বা 60% ডিসকাউন্ট, এরকম কিছু ভাবছিলাম। তার ও মানে আচ্ছা আচ্ছা। এটা এটা তাহলে তাহলে স্যার ওই মানে গেট অফার্সটা আসলে একটা জব পোস্ট করার মতনই, জাস্ট খালি আচ্ছা আপনার এখন বিভিন্ন আমি ওয়েতে আপনি এই নর্মাল দিয়ে হ্যাঁ দেখি, আমার মনে হয় ফ্লোটা একই হবে। হ্যাঁ, ফ্লোটা একই। আচ্ছা, ওই একই তো, এখানে দেখেন আবার। হ্যাঁ, একই ফ্লো, একই জিনিস। তাই দেখতেছি। আচ্ছা স্যার, এবার একটু স্ক্রল ডাউন করে হ্যাঁ নিচে আসুন। স্যার এখানে আপনার ওই যে মাই টাস্ক যে ট্যাবটা আছে, কোনটা? মাই টাস্ক, মাইটা, মাই জি। হ্যাঁ, এখানে স্যার উপরে যে অল টাস্কের যে অপশনটা, ঠিক আছে, এখানে ওইটা দেখেন ক্লিক। স্যার এই যে পোস্ট, হ্যাঁ এখানে যেমন স্যার যে বুকিং রিকোয়েস্ট, তারপর টাস্ক অ্যাসাইন্ড, অফার পেন্ডিং, আর টাস্ক কমপ্লিটেড যেগুলা। এখন স্যার এই টাস্ক কমপ্লিটেড যেটা, সেটা কি আপনি একজন টাস্কার হিসেবে যে টাস্কগুলো কমপ্লিট করছেন সেটা, নাকি আপনি একজন সার্ভিস মানে পোস্টার ছিলেন তো আপনি জবটা কমপ্লিট হয়েছে তারপর আপনি এটা কমপ্লিট করছেন সেটা? আমি একটু ক্লিক করলাম এটাতে,
তার মানে আমি যেগুলো কাজ করিয়েছি সেগুলো। হ্যাঁ, মানে আপনি পোস্টার হিসেবে যেগুলো কমপ্লিট করছেন। জি জি জি। ওকে, আচ্ছা। আর স্যার ওই যে পেন্ডিং আর অ্যাসাইন যেটা, সেটা একটু দেখানো যাবে স্যার? ব্যাকে কিভাবে যাব? ব্যাকে না স্যার, আপনি ওই টাস্ক কমপ্লিট উপরে টাস্ক কমপ্লিটের ও এখানে আচ্ছা ক্লিক আচ্ছা। করেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে যে অফার স্পেন্ডিং যেটা আছে। অফার স্পেন্ডিং। আচ্ছা, এটা আপনার মনে হয় খালি, তার মানে আপনার এখানে মানে রিসেন্টলি মনে কোনো আপনার জব পোস্ট করেন নাই, যার না কারণে কোনো না। অফারও আসে। জি জি। আচ্ছা, আর অ্যাসাইন্ড এর ক্ষেত্রে? একই। স্যার তাইলে আপনি একটু পরবর্তীতে মনে করে আমাদেরকে জানাই দিন যে টাস্ক অ্যাসাইনটা কি আসলে মানে যেই টাস্কে আপনি অ্যাসাইন হয়েছেন সেটা, নাকি যেই টাস্কে আপনি অ্যাসাইন করতেছেন সেটা একটু ক্লিয়ার করে আমি দিলে আপনাকে ভালো একটা হয়। জিনিস দেখাই। আমি হ্যাঁ, এখন ব্রাউজ করতেছি টাস্ক, মানে টাস্ক কি পোস্ট কর, মানে পোস্টার হিসেবে আর কি। জি হ্যাঁ। জি। ওই জন্য আমার সবগুলো যেটা দেখবেন আমি সার্ভিস রেসিপিয়েন্ট, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, সেগুলো দেখবেন। আমার যদি আমার মনে হয় মোডটা চেঞ্জ করা যায়, দাঁড়ান। উম, না আমার মনে হয় ওইটা আমি ওই ওয়েবসাইটে দেখছিলাম যে আমার অপশন ছিল আমি কি হিসেবে ব্রাউজ করব। তো এখন মানে আচ্ছা। ডিফল্ট ইয়েটা হচ্ছে আপনার ইয়ে হিসেবে পোস্ট যে করে তার সার্ভিস রেসিপিয়েন্টের। ওকে। না স্যার, এখানে আপনি মানে এখন যে যে অ্যাকাউন্টে আছেন, এখানে আপনি বোথ রিসিপিয়েন্ট এবং সার্ভিস গিভার দুই হিসেবে আছেন। হ্যাঁ কারণ কি, আপনি যদি যদি ব্রাউজ টাস্কে যদি আপনি ক্লিক করেন, এই যে সেকেন্ড যে ট্যাবটা আছে ব্রাউজ, হ্যাঁ। এখানে দেখেন স্যার, আপনি কিন্তু চাইলেই যে কোনো একজনকে মানে জব অফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মানে বিড করতে পারেন। ও আচ্ছা রাইট রাইট। এখন ওই যে আমি টাস্কার হয়ে যাবো আর কি, টাস্ক। টাস্কার টাস্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে জি পারতেছেন। জি তো জি। এই কারণে স্যার আসলে মানে জিজ্ঞেস করছিলাম যে মাই টাস্কে যে যে টাস্ক অ্যাসাইন্ড আছে, সেটা কি আপনি আসলে কোনো টাস্কারকে অ্যাসাইন করার পরে ওটা লিস্ট দেখাবেন, নাকি আপনি টাস্কে কোনো অ্যাসাইন হয়েছেন তারপর আমার আপনাকে মনে সেই হয় সবই লিস্টটা দেখাবে? দেখাবে। আমি আমি অ্যাসাইন যেটা হব সেটাও দেখাবে, আর হুম। আমি যেটা অ্যাসাইন করব ওটাও দেখাবে, দুইটাই মনে হয়। স্যার তাইলে আমি আপনি যেটা বললেন সেভাবে তাহলে মানে হ্যাঁ ডিজাইনের পার্টটা করে রাখবো না। হ্যাঁ কারণ হ্যাঁ। আহ, কারণ পরবর্তীতে চেঞ্জ হলে আবার সেক্ষেত্রে আবার আমাদের কাজে আবার একটু মানে চেঞ্জ করতে সময় লাগতে পারে। বুঝতে পারছেন? বুঝছি। ঠিক আছে, ওটা আচ্ছা। সবগুলো একসাথে এক লাইনে দিয়ে দেন। হ্যাঁ, যেটা ও ওকে। পেজ, যেটা আমি পাবো, যেটা আমি করব, যেটা আমি দিব, হুম। দুটাই সব এক জায়গাতেই। আচ্ছা স্যার, এবার ঠিক যদি আছে। একটু কাইন্ডলি মেসেজে আসেন। স্যার এখানে যে সার্চের যে অপশনটা আছে একদম উপরে, হ্যাঁ, এখানে আসলে সার্চটা দিয়ে আসলে কি কি আসে? আমি যদি অ্যাসেম্বলিং দেই, সরি, অ্যাসেম্বলিং দেই, তাহলে এই যে আমার আমার অ্যাসেম্বলিং রিলেটেড যা আছে, মানে আমার আচ্ছা, তার মানে আমার আপনি যে, মেসেজগুলোর মধ্যে রিফাইন করা হয় আর কি। না আমি সেটা তো যখন বুঝতে পারছি, মানে কার দিলে আমার সবগুলো আমার মেসেজ থেকে আসে। আচ্ছা, তার মানে হলো স্যার এখানে বিষয়টা হলো যে আপনি আগে যে জবগুলো পোস্ট করছিলেন সেই জব পোস্টের যে টাইটেল সেই অনুযায়ী সার্চ করলে আসবে, অন্য কিছু জি মনে জি। হয় না আসবে। না অন্য কোনো কিছু আসবে না এখানে। স্যার আপনি যদি সি ইউ ইন মর্নিং লেখেন তাহলে কি কিছু আসবে, দেখেন তো একটু। সি ইউ ইন মর্নিং। হ্যাঁ। ইন মর্নিং। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। বুঝতে পারছি। তার মানে এখানে শুধুমাত্র আপনার ওই টাস্কের নেম ধরে আসতে হবে, এছাড়া অন্য কিছু আসে না। আচ্ছা ঠিক জি আছে। জি। স্যার একটা টাস্কারের উপর যদি ক্লিক করেন, যেমন যে রামানদীপ বা যে ছিল রে, একজন টাস্কারের উপর, টাস্কার মানে আপনি জি। যাদেরকে দিয়ে কাজ করাইছেন। রামনদীপ। হুম। স্যার এখানে যে রিকোয়েস্ট কোড আছে এটা তো আসলে কি করে? আমি দিব। হ্যাঁ, একটু যদি দেখেন।
মানে আমি স্পেসিফিকলি রামানকে বলবো যে আমার এই কাজটা করতে হবে, তুমি আমাকে একটা কোড দাও। তো যদি আপনি পোস্ট টাস্কে ক্লিক করেন তাহলে কি আপনার ওই রকম ওই জব পোস্টের মতো যেভাবে করতে হয় সেটা করতে হবে মনে হয়, তাই না? এই আবার পোস্ট আজকে করলে এটাই আসে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে আমাদের ওই জব পোস্টই হবে, কিন্তু ডিরেক্ট এখানে ওকে অ্যাসাইন করে দেওয়া হবে। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওর স্যার ওর আপনি ইয়েটা যদি কেউ দেখছেন? আপনি হুম, স্যার আপনি এখান থেকে ব্যাক চলে আসতে পারেন। আহ, আপনার অ্যাকাউন্টে ক্লিক যদি করেন স্যার, ট্যাব, অ্যাকাউন্ট ট্যাবটাতে এখানে স্যার সিওর প্রোফাইল, মানে সিওর পাবলিক প্রোফাইল, একটু যদি স্ক্রল ডাউন করেন স্যার, লিস্টিংটা আসলে কি? লিস্টিংটা ক্রিয়েট লিস্টিং, the request URL was not found on this server। ওটা বাইরে নিয়ে যাচ্ছে আচ্ছা, এটা। তাহলে এটা একটু দেখতে হবে। হুম, 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 আপনাকে একটা ওয়েবসাইট হচ্ছে। আমি কি করব তাহলে? ব্যাকে যাবো কেমনে? স্যার আপনি তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসেন। ব্যাকগ্রাউন্ডে? মানে আইফোনের নিচ থেকে টান দেন, নিচ থেকে টান দেন, তাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে সবগুলো অ্যাপ ওপেন হয়ে যাবে। তারপর ওখান থেকে আপনি একটা করে ক্লিক করবেন। কই? আচ্ছা, আমি তাহলে আবার এয়ার টাস্কারে যেতে হবে না। জি স্যার। স্যার প্রোফাইলে যান আবার। পাবলিক প্রোফাইল। হ্যাঁ, যদি নিচে আসেন স্যার, ব্যাচ, ওকে, ভেরি। স্যার যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন তখনই কি আপনাকে এই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা হলো মোবাইল ভেরিফিকেশন করছে, তাই না? মোবাইলটা করছিল, পেমেন্টটা মনে হয় টাস্ক করার সময় করছে, কোনো টাস্ক দেওয়ার সময় করছে, এমনি করেনি। আচ্ছা। হুম। আচ্ছা, আর যখন আপনার টাস্ক পোস্ট করতেছেন তখনই কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে রাখতেছে, হ্যাঁ, নাকি ক্রেডিট কার্ড অ্যাসাইন থেকে করার নিয়ে পরে নেয়। তারপরে কাটতেছে? ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি কি শুধু এই একটা পার্টিকুলার ট্রানজাকশনের জন্য কার্ডের নাম্বারটা দিচ্ছেন, নাকি আপনি এটা সেভ করতে চান কার্ড নাম্বারটা। আপনি যদি পার্টিকুলার অ্যাকাউন্টের জন্য হুম, মানে ওই টাইমের জন্য দেন, সেভ মাই ডিটেলস না দেন, তাহলে পরে শুধুমাত্র আপনি হুম, কার্ডটা দিলে ওরা যখন আপনি দিবেন ওরা ওই টাকাটা ব্লক করে দিবে। হুম, বুঝছেন? ব্লক করে দিলে একটা হয়তো এসএমএস যাবে যে এয়ারটাস্কার হ্যাজ ব্লকড দিস অ্যামাউন্ট, এই ধরনের কিছু একটা যাবে। তারপরে হুম, ওটা যখন কাজটা হওয়ার পরে যখন আপনি হুম, আপনাকে জিজ্ঞেস করবে যে ইয়ে রিলিজ করবে নাকি, আপনার থেকে পারমিশন আপনাকে বলবে যে অ্যাপেই বলবে, তখন আপনি ওকে দিলে তখন রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে টাকা যেটা এয়ার টাস্কারের অংশ সেটা এয়ার টাস্কারের কাছে চলে যাবে, আর যেটা আপনার হুম, টাস্কার যে তার কাছে ওটা চলে যাবে। বুঝতে পারছি। এখানে এই যে আপলোডের এটা কি? কোনটা স্যার? ও আচ্ছা, এখান থেকে আমি আপলোড করতে পারবো কিছু। ওই যে উপরের দিকে একটা অ্যারো দেওয়া এই যে আপনার নামের পাশে যে অ্যারো দেওয়াটা? মাথার উপরে। হ্যাঁ, বুঝতে পারছি, যে একদম উপরে মানে হাসান এ, হ্যাঁ, তার পাশে হ্যাঁ, অ্যারোটা। যে নামের পাশে, জি 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 জি। হ্যাঁ, ওইটা স্যার শেয়ার অপশন বলে এটা। শেয়ার, আচ্ছা। আর এটা হচ্ছে শেয়ারে ক্লিক এডিট করলে না? হয়তো বা আপনার এই অ্যাকাউন্টের, হ্যাঁ, মানে আপনার ওই অ্যাকাউন্টটাতে মানে আপনার অ্যাকাউন্টের একটা লিংক থাকবে, সেই লিংকটা হলো যে চাইলে যে কাউকে আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন কমিউনিকেশন গেটওয়ের মাধ্যমে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যদি আপনি এডিট প্রোফাইলে যান, এডিটে? জি,
স্যার এখানে পোর্টফোলিওর যে অপশনটা আছে এখানে যদি আসেন। শো অফ ইউর ওয়ার্ক ম্যাক্সিমাম 30 ইমেজেস ক্লিক করলে মানে ছবি আপলোড করতে পারবেন আর কি। আচ্ছা, আপনি টাস্কার হিসেবে বুঝতে দেখেন পারছি। ভেরিফিকেশনস বিল্ড ট্রাস্ট বাই অ্যাডিং ভেরিফিকেশনস স্কিলস হ্যাঁ স্যার, লোকেশন। এগুলো দেখছি আমরা। স্যার আপনি একটু যদি ব্রাউজ টাস্কে যান। ব্রাউজ টাস্ক মানে আবার পিছনে যাব। জি জি জি, প্যাকেজে তারপর লোক ব্রাউজ ট্যাবটাতে ক্লিক করলে। ব্রাউজে হ্যাঁ এখানে, হ্যাঁ ব্রাউজে ক্লিক করছি। হ্যাঁ, জি ফিল্টারিংটাতে যদি আসেন স্যার, ফিল্টার। ফিল্টারের মধ্যে মনে করেন এখানে কার্পেন্টার আছে, আমি বিল্ডার দিলাম। মানে বিভিন্ন ক্যাটাগরির টাস্ক এখানে আছে। হ্যাঁ তারপর আপনি অ্যাডভাইজারি দিলাম, তিনটা দিলাম তো, এই সিলেক্ট হুম 3 ক্যাটাগরিজ দিলাম, এখানে তিনটা চলে আসলো, টু বি ডান অল। আমি যদি অ্যাপ্লাই দেই তাহলে হয়তো ওগুলো কার্যকর হবে আর কি। আচ্ছা অ্যাপ্লাই দিলাম, তাহলে এখানে মানে রিফাইন্ড হয়ে যাবে ওই তিনটা ক্যাটাগরির যতগুলো আছে সব এখানে চলে হুম আসবে। ওটা টাস্কারের জন্য বোধহয় কাজ। হুম, টাস্ক করার জন্য যদি স্যার টাচে ক্লিক করেন। কোনটা? মানে যে কোনো টাচে ক্লিক করেন স্যার। যে কোনো টাস্কে হ্যাঁ করলাম। স্যার, আপনি যদি এখন এখানে এই অফার দেন, তাহলে কি আপনি চাইলে কি আহ, ইয়ে করতে পারবেন, মানে আপনার মন মতো একটা অফার দিতে পারবেন? চাইলে আপনি $1000 জায়গায় $2000 এরকম দিতে পারবেন, হ্যাঁ মেক মেক নাকি আপনাকে অফারে এই কাজই গেলে, করতে? না মেক অফারে হুম গেলে মেকিং এ গ্রেট অফার, সরি আমি একটু যদি মেক অফারে যাই, আমি এখন চেঞ্জ করে 2000 করতে পারবো। তখন বলবে যে আপনি কত আচ্ছা। পাবেন, ওদের সিলভার সার্ভিস ফি কত নেবে, দেখেন ওরা 400 ডলার নিয়ে নেবে 2000 ডলার। হুম, বুঝতে পারছি। স্যার আপনি যদি একটু ব্যাকে যান। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি নেটওয়ার্কের মনে হয় কোনো প্রবলেম হয়েছিল। না হঠাৎ করে চলে গেল কেন বুঝলাম না। আচ্ছা আবার আমি ঢুকি না। হ্যাঁ স্যার, আমি মনে করছি স্যার আমাদের এখান থেকে কোনো প্রবলেম হয়েছে, অথবা নেট চলে গেছে এরকম কিছু। না আমার এখান থেকে হঠাৎ করে কি জানি বললো একটা, আমি বুঝতে পারিনি।
মানে আমি আসলে লেম্যান তো এখন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এখন স্যার, যদি এখন মেক স্যার অফার কোশ্চেন যেটা, যদি একটু ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, মেক অফার, কোয়েশ্চেন 1 মেক অফারে ক্লিক করেন। মেক অফার জি আসলে আমি যদি এখন যদি আমি কন্টিনিউ দেই, why are you the best persons for this task? এখন আমি যদি কন্টিনিউ দেই, এখন সাবমিট অফার আসবে। বুঝতে পারছি। ওকে স্যার, আপনি এখানে ব্যাকে যেতে পারেন। আর কোয়েশ্চেন হলে আমি টাস্কার, আমি কোয়েশ্চেন করতে পারবো যে হাই জেন, আই উড লাভ টু হেল্প উইথ দিস প্রজেক্ট, ইট ইজ প্রিটি সামথিং, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট ফর ইনফো। ডু ইউ গাইস হ্যাভ এনি ডিজাইন ইন মাইন্ড? বুঝছেন, কোয়েশ্চেন জি দিতে স্যার। পারেন। স্যার কাইন্ডলি আপনি একটু ব্যাকে আসেন। বুঝতে পারছি স্যার, এটা সমস্যা নেই। আর ব্রাউজ টাস্কের লিস্ট চলে আসেন স্যার, ওইখান থেকে আমাদের আর কিছু ফিল্টারিং এর জিনিস দেখা লাগবে। কোনটা এখান থেকে বের আসবো? হ্যালো, হ্যাঁ বলছি স্যার, এখান থেকে যে আপনি ব্যাকে চলে আসতে পারেন, এই পেজটা আমাদের দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। ব্রাউজ টাস্কে আবার যান স্যার। স্যার এখানে কিছু যদি একটু স্ক্রল ডাউন করে ওই ক্যান্সেলড আর ওই এক্সপায়ার্ড গুলো যদি দেখানো যেত, সব তো দেখি ওপেন এখানে। অ্যাসাইন্ড একটা আছে। স্যার এই যে একটু হ্যাঁ অ্যাসেন্ডে তো একটু দেখান স্যার। এখানে মনে হয় আপনি আর কোনো বিট করতে পারবেন না মনে হয়, তাই তো দেখতেছি না স্যার। অ্যাসাইন্ড হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। হুম। কাকে দিছে সেটা স্যার সেই ক্ষেত্রে তো হুম, ওটা বুঝতে পারছি স্যার। সেই ক্ষেত্রে তো তাহলে আমি আহ যদি ক্যান্সেলড হয় সেই ক্ষেত্রে তো মনে হয় কোনো বিট করার কোনো অপশন থাকবে না। না, ক্যান্সেল হলো তো এটা অ্যাক্টিভ নেই। আচ্ছা না স্যার, গাড়ি মানে হয়েছে কি যে ও মানে স্যার কম্পিউটার যদি অ্যাসাইনমেন্টের আসেন। পরে ক্যান্সেল করা, জি জি জি। অ্যাসাইনমেন্টের পরে ক্যান্সেল করলে মনে হয় আবার রিওপেন হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, 2 দিন বা কয়েকদিনের মধ্যে। স্যার কথাটা কেটে আসছে, যদি আবার রিপিট করেন যে অ্যাসাইনের মানে পরে। অ্যাসাইন করার পরে ও রিজেক্ট করলো, ও করলো না বা কোনো কারণে ডিক্লাইন করলো টাস্কার, হুম 2 দিনের মধ্যে না হুম। মানে করলে ওটা অটোমেটিক্যালি আবার রিভাইভ হয়ে যাবে, ব্যাক টু ওপেন। আচ্ছা, তার মানে হলো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর আমার এন্ড থেকে তাহলে আমি আবার রিপোস্ট বা রিঅ্যাসাইন করতে পারবো না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে তাই তো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যেহেতু ডিক্লাইন করবে আবার ব্যাক টু ওই আগের স্টেজে চলে যাবে, মানে অ্যাসাইন করার আগে যে স্টেজে ছিল ওই স্টেজে চলে যাবে। বাট এটা তো হুম হুম, মানে ওপেন নির্দিষ্ট একটা এটা চলে টাইম আসবে। টাইম ফ্রেম থাকতে হবে। আচ্ছা বুঝতে পারছি। আর আর স্যার ওই যে এটা কমপ্লিটেড এখানে যেটা। একটা জিনিস যে হ্যাঁ স্যার, আপনাকে টাস্কার শেষ যদি করেন তারপর আমি বলতেছি। এভাবে ডিক্লাইন করে অ্যাসাইন হওয়ার পরে, তার একটা নেগেটিভ হুম কোনো একটা পানিশমেন্টের দরকার আছে, নাহলে তো সবাই এভাবে ডিক্লাইন করবে। ডিক্লাইন করতে চাচ্ছি না, কারণ ডিক্লাইন করবে আচ্ছা। কি এর মধ্যে অ্যাসাইন করে ওরা নাম্বার আদান প্রদান করে ফেলবে, করে ডিক্লাইন করবে, করে ও টাস্কটা উইথড্র করে ফোন হুম নাম্বারে কথা বলে ইয়ে করে ফেলবে। তাহলে ও যে ডিক্লাইন করবে ওর একটা মানে ওখানে ইয়ে একটা কিছু একটা চলে আসতে হবে, যাতে ও ডিক্লাইন করছে বারবার, এটা যেন ওর ইয়েতে চলে আসে, মানে ওর রেটিং এ
রেটিং খারাপ হয়ে যায়, এই ধরনের কিছু একটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, সেক্ষেত্রে কি স্যার আপনি তাহলে ওই জর্দানের সাথে কথা বলে কি কোনো একটা সলিউশনে আসতে পারবেন? তাহলে আমাদের ওটা জানা দিলে আমরা ওইভাবে কাজ করব। মানে এক্স্যাক্টলি আপনারা কি চান এখানে? না এটাই যারা চাচ্ছি এরকম যে মনে করেন যেটা এরা করে, অনেকগুলো আছে না যারা চালাক বেশি, ট্যাক্স দিতে চায় না, হুম তারা হুম করে হুম কি হুম। অ্যাসাইন হওয়ার পরে তো আপনার মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হয়ে যায়। জি জি অবশ্যই। তখন ওরা করে কি ওই মোবাইল নাম্বার দিয়ে আলাদাভাবে করে বলে ওকে তুমি, আমি তোমাকে ইয়ে বলছি, তুমি আমাকে ক্যাশ টাকা দিলে আমি 300 টাকার জায়গায় 250 টাকা করবো, তুমি ওটা উইথড্র করে ফেলো। হুম হুম হুম। তখনই ডিক্লাইন করে ও উইথড্র করে ফেলে, তারপর ওরা মিলে ওটা $250 সেরে ফেলে। $50 কম পায় বলে এও রাজি হয়ে যায়। বুঝতে পারছি। তো হ্যাঁ সেক্ষেত্রে মানে টাস্কার এখানে তো যখনই ডিক্লাইন করবে অ্যাসাইনমেন্টের পরে, তখন আহ, একটা ডিক্লাইনের জন্য ওকে আইদার 6 ঘন্টা ব্লক করে রাখতে হবে, অথবা মানে একটা ডিক্লাইনের জন্য ওর একটা পানিশমেন্ট থাকতে হবে, এটা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আমরা তাহলে টিমের সাথে কথা বলে তাহলে পানিশমেন্টের একটা ওয়ে বের করে আপনাকে জানাবো, তাহলে যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে ওইটাই আমরা কাজ করবো রে। হ্যাঁ মানে একটা একটা ধরেন এমনও হইতে পারে যে একটা ডিক্লাইন করলো, ওর ওখানে একটা নেগেটিভ একটা স্টার মার্ক পড়ে গেল, নেগেটিভ মানে একটা রেড একটা কিছু চলে আসলো। নেক্সট টাইম ডিক্লাইন করলে ও একদিনের জন্য অফ থাকবে, ও আর টাস্কার হিসেবে কাজ করতে পারবে না, বুঝছেন? তখন ভয় আর কেউ আচ্ছা ডিক্লাইন করবে না। বুঝতে পারছি। স্যার সেই ক্ষেত্রে তাহলে মানে যারা ক্যান্সেল করতেছে বোথ টাস্কার এবং পোস্টার, তারা মানে ক্যান্সেল করলে আসলে কি পানিশমেন্ট দেবে এটা তাহলে আমি টিমের সাথে কথা পোস্টার বলি। না, কথা পোস্টার ক্যান্সেল করতে পারে, পোস্টারের তো সমস্যা নাই। টাস্কার ডিক্লাইন আচ্ছা করলে, ক্যান্সেল না, আচ্ছা, শুধুমাত্র টাস্কার 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 যখন ডিক্লাইন করলে। ডিক্লাইন করবে, মানে টাস্কারের পার ডিক্লাইন একটা পেনাল্টি, কোন একটা হ্যাঁ নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ একটা কিছু ওখানে অ্যাড হবে। মানে আপনি উবার কল করছেন, উবার অ্যাকসেপ্ট করে আবার যদি ক্যান্সেল করে দেয়, তখন উবারে কি হয়? ওর ওর তো একটা ইয়ে টাকা কাটা যাবে, কিছু একটা হয়। ড্রাইভার ক্যান্সেল হুম করতে হুম। পারবে না, বেসিক্যালি হচ্ছে কথা এটাই। একবার যখন ও আচ্ছা বুঝতে পারছি। অ্যাসাইন্ড হয়েছে, ওর সাথে ওর কথাবার্তা করে কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে, ও তারপর তো ডিক্লাইন করতে পারে না যে আমি এখন আর আসবো না, বুঝতে রাইট। পারছি। বুঝছেন না? ওরকম আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার ক্যান্সেল করলে পেনাল্টি কি হবে সেটা আমি তাহলে টিমের সাথে কথা বলে তারপর আপনাকে তাহলে ফাইনাল জানাতে জি দিব না, তখন আপনি যেটা অ্যাপ্রুভ করবেন ওইটাই আমরা কাজ করবো না। জি জি, মানে রাফলি এটাই আচ্ছা করতে পারেন যে প্রথমবার ডিক্লাইন করলে রেড 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 অ্যালার্ট, দ্বিতীয়বার ডিক্লাইন করলে পুরো একদিনের জন্য অফ থাকবে। আর যদি রিপিটেডলি করে, মনে করেন 7-8টা করে ফেললো, তখন তাকে টাস্কার হিসেবে ব্যান করে দেওয়া হবে, এ ধরনের কিছু একটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তাহলে সবগুলো মাথায় রেখে তাহলে আপনাকে পরবর্তীতে জানাবো। জি জি জি। আচ্ছা। এখন কোথায় যাব? হ্যাঁ স্যার, এখানে স্যার একটা কমপ্লিটেড টাস্ক মানে লেভেলের একটা টাস্ক ছিল, সেটা যদি একটু দেখা যেত। এই যে স্যার এটা, হ্যাঁ হ্যাঁ। টাস্ক ডান এন্ড ডাস্টেড, দিস হুম, টাস্ক ওয়াজ কমপ্লিটেড এন্ড not. বুঝতে পারছি। ওকে স্যার, আপনি এখন চাইলে ব্যাকে আসতে পারেন। স্যার এখন যদি গেট ইট ডান মানে ড্যাশবোর্ডে যদি চলে আসেন, গেট ইট ডান। আচ্ছা, এখানে রিভিউ। দেখেন গুড ইভিনিং হাসানটা খুব ছোট করে লেখা, ইন এ ফিউ হুম ওয়ার্ডস হোয়াট ডু ইউ নিড ডান, সেটা কিন্তু আপনার পড়া যাচ্ছে মোটামুটি ভালোই সাইজটা। আর নিচে হুম। আমি কিন্তু অনেক দূর নামতে পারতেছি স্ক্রল করে। হ্যাঁ হ্যাঁ আমাদেরটা কিন্তু আটকে থাকে এই যে। জি স্যার, আমি এটা আপাতত মানে কাজ করি নাই এই ড্যাশবোর্ড পেজটাতে, এই কারণে আটকে থাকে। তো পরবর্তীতে যখন আমি এখানে কাজ করবো তখন এটা আর আসবে না, তখন এরকম যে ইনফিনিটি স্ক্রলিংটা চলে আসবে, ওইটার কাজ করতে চলতেছে স্যার। আচ্ছা
এখানে আর আমি বিভিন্ন যখন এই কাজটা ক্যাটাগরির এগুলো থাকে আর কি। হুম বুঝতে পারছি। আমি একদম শেষে কি আছে দেখতে চাচ্ছি। মনে হয় না দেখতে পারবেন স্যার, কারণ এই যে আচ্ছা আসছে, শেষ, হ্যাঁ আচ্ছা আসছে তাহলে। জি। বেসিক্যালি একটা লিস্ট দিয়ে নিচে একটা জায়গায় থেমে যায়। হুম বুঝতে পারছি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে। আমাদের মোটামুটি সবগুলো কনফিউশনই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি এবার কোনো রাইজ করে কনফিউশন, সেক্ষেত্রে আপনাকে এরকম একটা হ্যাঁ, আবার আরেকটা মিটিং এর জন্য ইয়ে করবো। কোনো সমস্যা নেই, এনি টাইম আপনি বলেন, এই সন্ধ্যার দিকে আর জি কি স্যার। এরকম। মানে ঠিক এই আছে, টাইমে হলে আপনার জন্য সুবিধা হয়, তাই তো স্যার? না আজকে একটু আজকে আমার ভাই আসতেছে, তো আমি এয়ারপোর্টে যাব, ওর ফ্লাইট ও আচ্ছা আচ্ছা। শায়দ তো ওই জন্য আমি লেট নাইট না, নর্মালি লেট নাইট সমস্যা নেই, মানে লেট বলতে আপনাদের কয়টা 6টা হলে আমার জন্য 6টার দিকে। ভালো। হ্যাঁ আমার 10টা হলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমরা তাহলে এটা মাথায় রাখবো না। হ্যাঁ জি জি। আজকের মতো স্যার মিটিংটা ক্লোজ করতে পারি। আচ্ছা তাহলে আমি স্টপ ব্রডকাস্টিং করলাম। জি। ওকে দেন।